আমি আবার একটি ডিমের নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি 4 পিস ডিম, মানে এখানে নিয়ে আমি 4টা ডিম নিয়েছি। তো এবার আমি ডিমটাকে ফাটিয়ে নেব। তো দেখুন আমি এখানে 4টা ডিমকে একসাথেই ফাটিয়ে নিলাম। আর ওখানে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো এখানে আমি 10-12টার মতো গোলমরিচ নিয়েছি। তো এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব, ভুলে নেব যাতে সব দিকে লবণটা লেগে যায়। তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ও গোলমরিচ। তো এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব, একদম লাল বা কালো করে ভাজবো না, আমি শুধু একটু গরম করব যাতে একটু মরিচ ও গোলমরিচের একটু গন্ধটা সুগন্ধভাবে হয় এরকমভাবে। তো দেখুন আমার গোলমরিচ ও মরিচ ভাজানো হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিলাম। আর এই কড়াইয়ের মধ্যে আমি এখন আবার দিয়ে দিলাম 1 চামচ বাটার। তো আমার বাটারটা গলে গেছে দেখুন। তো এখানে আমি দিয়ে দিলাম ভুলে রাখা ডিমটা। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি, তো আমারও ভিডিও লাইক দিয়ে দেখবেন। আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার এখানে ডিমটাকে আমি এরকম করে ভেজে নিচ্ছি, কারণ আমি ডিমটাকে একদম গুঁড়াও করব না, তার জন্য যাতে ডিমটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ডিম এমনিতেও খুব সহজেই পেকে যায়। তো আমার ডিম ভাজানো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিলাম। তো আমার মোবাইলটা হ্যাং হয়ে যায়, তার জন্য একটা জায়গা দুবার উঠে গেছে, দেখি কে বলতে পারে আজ। তো দেখুন আমার ডিমটা আমি নামিয়ে দিলাম। আর ওখানে আমি ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম 1 চামচের উপরে বাটার। তো দিয়ে আমি বাটারটাকে একটু আবার গলিয়ে নিলাম। তো এখানে দিয়ে দিলাম আমি রসুন, এখানে আমি কুচানো রসুন দিয়ে দিলাম। আমি এখানে রসুন বাঁকা 5-6 কলির মতো ছোটো পিস রসুন নিয়েছি। তো রসুনটাকে আমি হালকা করে ভেজে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তো দিয়ে এটাকেও আমি ভেজে নেব। তো এখানে দিয়ে দিলাম আমি ভেজে রাখা গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচটাকে এরকম আমি একদম গুঁড়ো করে নিই, বেশ হালকা করে গুঁড়ো করেছি। আর এখানে দিয়ে দিলাম আমি দুধ। তো এখানে আমি 1 পোয়ার মতো দুধ দিয়েছি। তো এটাকে একটুখানি আমি ঘন করে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি মরিচ, ভেজে রাখা মরিচটা আমি একদম গুঁড়ো করে নিয়ে থেতো করে দিয়েছি। তো দেখুন এবার আমার দুধটা গাঢ় হয়ে গেছে। তো এখন আমি উপর থেকে ঢেলে দিলাম ডিম। আর এমনি তো এটা বেশিক্ষণ ভাজতে লাগবে না, একটুখানি 4-5 2-3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। তো দেখুন আমার ডিম ভাজানো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিলাম।